রাজনৈতিক যোগ্যতাই মূলত যে আমরা আন্দোলন সংগ্রামে বিগত 17 বছর যে ফেসিবাদ ছিল সেই ফেসিবাদের বিরুদ্ধে যে আমার আন্দোলন যে সংগ্রাম ছিল, দল মনে করেছে যে সেটিকে মূল্যায়ন করা দরকার। আপনারা জানেন যে আমি ছাত্রদল থেকে এসেছি, তো দল ছাত্রদল থেকে কাউকে মূল্যায়ন করছে, এটি আগামীতে যারা ছাত্রদল করবে, আগামীতে যারা মেয়েরা রাজনীতি করবে তাদের জন্য এটি একটি দৃষ্টান্তমূলক কাজ হয়ে থাকবে। না না না, আমি একমাত্র না, অনেকেই আছেন যারা তরুণ, সবাই তরুণ, তো একমাত্র আমি না। জি জি, আমি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের LLM করছি। দেখুন, আমরা রাজনীতি করি, আমাদের স্বপ্ন ছিল যে আমরা একদিন সংসদে আসব এবং দল আমাদেরকে মূল্যায়ন করবে। সেই জায়গা থেকে কাজ করে গিয়েছি এবং দল মূল্যায়ন করেছে। আমি দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি কৃতজ্ঞ। সংসদ সদস্য হিসেবে নয়, শুধু একজন মানুষ হিসেবেও সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো আসছে, সামাজিক রাজনৈতিক বিভিন্ন প্রতিবন্ধকতা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দেশের মানুষের আত্মসামাজিক এবং ভাগ্য উন্নয়নের কাজ করার মধ্য দিয়ে আমরা সেই সব চ্যালেঞ্জকে মোকাবেলা করতে চাই। সাইবার বুলিং একটি গুরুত্বপূর্ণ ইস্যু এখন এবং বড় সামাজিক ব্যাধি বলা যায়, যে যেটি মেয়েদের প্রতি সবচেয়ে বেশি করা হয়। মেয়ে ছেলে সবার প্রতি করা হয়, মেয়েরা টার্গেট বেশি হন, বিশেষ করে রাজনৈতিকভাবে যে নারীরা সম্পৃক্ত। তো এটি নিয়ে আমরা রাজনৈতিকভাবে অ্যাড্রেস করে আসলে এই সমস্যার সমাধান করার জন্য কাজ করি। আমি 326, আমার বাড়ি নেত্রকোনা, 326 আসন আমার। দারুণ একটি অনুভূতি যে আমি রাজনীতি করেছি, আমি মূল্যায়িত হয়েছি দল কর্তৃক, এবং আগামীতে যারা রাজনীতি করছে, মেয়েরা রাজনীতিতে আসছে, তারাও একটি স্বপ্ন আছে তাদের যে তারা একদিন দেশকে নেতৃত্ব দিবে। সেই জায়গা থেকে এটি যুগান্তকারী ঘটনা যে আগামীতে তারা রাজনীতি করার জন্য উৎসাহ পাবে।